তো বন্ধুরা আজকে কিন্তু রবিবারের বাজারে কিন্তু একটু স্পেশাল জলখাবার না হলে হয় না। দেখতে পাচ্ছ গরম গরম পাতলা পাতলা পরোটা আর কিন্তু আমার দিদুর ফেভারিট মানে দিদুর রেসিপি আলু চচ্চড়ি। এটা মানে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ হলুদ হলুদ করে মানে একদম মাখা মাখা করে কিন্তু আলু চচ্চড়ি, যেটা কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা ট্রাই করতে পারো, মানে একদম একবারে বসিয়ে দিতে হয় কাঁচা লঙ্কা দিয়ে। তো এরপরে দেখতে পাচ্ছ বাইরে থেকে নেওয়া হয়েছিল তোমার এই ভাজা টাইপের, তোমার কি বলে তেলে ভাজা টাইপের। তো সিঙ্গাড়া আছে আর এখানে দিচ্ছি পেঁয়াজি আছে। তো দেখতে পাচ্ছি সিঙ্গাড়া বেশ ছোট্ট টাইপের মানে সামোসা টাইপের, তো যেটাও খুব সুন্দর ছিল, টেস্টি ছিল। আর দেখতে পাচ্ছ পেঁয়াজিটা কিন্তু একটু মানে ওকে ছিল, কারণ একটু ভাজা হতো সেই কারণে। এরপরে দেখতে পাচ্ছি দুপুরবেলা কিন্তু ছিল একদম পোনা মাছের কিন্তু পাতলা যেরকম ঝোল হয়, মানে জিরে কাঁচা লঙ্কা দিয়ে যে ঝোলটা হয়, পেঁয়াজ ফোড়ন দিয়ে, তারপরে দেখতে পাচ্ছ একটু লাল টমেটো দিয়ে কিন্তু যে ঝোলটা হয় সেই ঝোলটা কিন্তু করা হয়েছিল। সেই ঝোলটা কিন্তু আমার পার্সোনালি খেতে খুব ভালো লাগে লেবু চিপে। তো দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু একটু ঢেঁড়স ভাজা আর একটু উচ্ছে ভাজা দিয়ে কিন্তু প্রথমে কিন্তু ভাতটা খেয়ে নিলাম। তো দেখতে পাচ্ছি একটু কাঁচা লঙ্কা পরে দিলে সরিয়ে দিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ একটা রিং পিস নিয়ে নিলাম মাছের। তো মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ ছিল, আমি একটু খেলে তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ লেবু পাঁচ কোনি তার আগে। তো দেখতে পাচ্ছ মাছটা কিন্তু এতটাই ফোটানো হয়েছে, একদম সফট হয়ে গেছে আলুগুলোও তাই। দেখতে পাচ্ছ একটু আলুটাকে মেখে ঝেঁকে, আর দেখতে পাচ্ছ মাছটা কিন্তু অনেকটাই সফট ছিল, একদম ফ্রেশ মাছ, তাজা তাজা মাছ। আমি তখন